আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। ক্লাসগুলো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর আমরা ঢাকা বিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো গতকাল ক্লাসে আমরা জেনেছি যে ঢাকা বিভাগের 13টি জেলা রয়েছে, সেই জেলা সম্পর্কে। আজকে জানবো আমরা ঢাকা বিভাগের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। তো ঢাকা বিভাগের ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থান অবস্থান সম্পর্কে ঢাকা বিভাগের ভৌগোলিক অবস্থান। তো ঢাকা বিভাগের ভৌগোলিক অবস্থান দেখলে দেখা যায় উত্তরে, মানে ঢাকা বিভাগের উত্তরে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তরে ময়মনসিংহ বিভাগ, এরপর দক্ষিণে বরিশাল বিভাগ, এরপর যদি দেখি পূর্ব দক্ষিণ পূর্বে, পূর্ব এবং দক্ষিণ পূর্বে, পূর্ব এবং দক্ষিণ পূর্বে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগ। এরপর আমরা যদি দেখি উত্তর পূর্বে সিলেট বিভাগ, এটা কিন্তু ঢাকা বিভাগের কথা বলছে কিন্তু, ঢাকা বিভাগের উত্তরে, ঢাকা বিভাগের দক্ষিণে, ঢাকা বিভাগের পূর্ব দক্ষিণে এবং ঢাকা বিভাগের উত্তর পূর্বে সিলেট বিভাগ অবস্থিত। এরপর যদি আমরা দেখি পশ্চিমে রয়েছে রাজশাহী বিভাগ, আমাদের রাজশাহী বিভাগে কার কার বাসা আমাদের কমেন্টে জানাবেন। রাজশাহী বিভাগের কে কে আছেন? আচ্ছা, পশ্চিমে রাজশাহী বিভাগ, এরপর দক্ষিণ পশ্চিমে খুলনা বিভাগ, দক্ষিণ পশ্চিমে হচ্ছে খুলনা বিভাগ। তবে মজার ব্যাপার হচ্ছে আপনার রংপুর বিভাগের সাথে, আচ্ছা এখানে একটু লিখে দিই, নিচে রংপুর বিভাগের সাথে ঢাকা জেলার কোন সংযোগ নেই, সীমানা নেই, যেটা বলতে চাচ্ছি আমি, সীমানা নেই। সংযোগগুলো হয়তো বা ভুল হবে, সীমানা নেই, ঠিক আছে? সীমানা নেই, শুধুমাত্র রংপুর বিভাগের সাথে ঢাকা জেলার কোনো সীমানা নেই। তাহলে আরেকবার দেখে নিই, ঢাকা বিভাগের উত্তরে ময়মনসিংহ বিভাগ, দক্ষিণে বরিশাল বিভাগ, পূর্বে এবং দক্ষিণ পূর্বে চট্টগ্রাম বিভাগ, উত্তর পূর্বে সিলেট বিভাগ, পশ্চিমে রাজশাহী বিভাগ, দক্ষিণ পশ্চিমে খুলনা বিভাগ এবং রংপুর বিভাগের সাথে ঢাকা জেলার কোনো সীমানা নেই। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।